2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে অভিযানের সময় কিবুটজ নির অজ এলাকা থেকে মার্কিন বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক সাগুই ডেকেলচেনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। সে সময় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় 500 দিন বন্দী থাকার পর শনিবার গাজার খান ইউনিসে তাকে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার সময় উপহারস্বরূপ স্বর্ণমুদ্রা দেওয়া হয়। ডেকেলচেন বন্দী থাকার সময় তার স্ত্রী এভিটাল ও তাদের 2 কন্যা একটি নিরাপদ কক্ষে লুকিয়েছিলেন। এভিটাল 2023-এর ডিসেম্বরে কন্যা সন্তান শাখার মাজেলের জন্ম দেন। বন্দী দশায় সন্তান জন্মের খবর জানতেন না বাবা ডেকেলচেন। মুক্তির পর হাসপাতালের বিছানায় বসেই তিনি জানতে পারেন তার মেয়ের জন্মের খবর। বন্দী জীবনের কঠিন অধ্যায়ের পর এ খবর এক নতুন আশার আলো হয়ে এসেছে বলে জানান তিনি। 36 বছর বয়সী ডেকেলচেন অপহরণের আগে পুরনো বাস সংস্কার করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভ্রাম্যমাণ শ্রেণীকক্ষ তৈরি করতেন। তার এই মানবিক কাজ স্থানীয়দের মাঝে ব্যাপক সমাদৃত হয়। সবার প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন ডেকেল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।